এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। আজকে আমাদের যাত্রা হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে এবং সেটা হচ্ছে কর্ণফুলী শিপে। এখন আসলে ভরা মৌসুম, কিন্তু বর্তমানে কিন্তু কোনো পর্যটক নাই, কারণ বর্তমানে কিন্তু ওই টেকনাফ থেকে যে শিপগুলো ছাড়ে না সেগুলো কিন্তু এখন বন্ধ। একটাই মাত্র শিপ চালু আছে, সেটা হচ্ছে কর্ণফুলী। তো আজকের ভিডিওতে কর্ণফুলীতে ভ্রমণের অভিজ্ঞতা কি হবে, কত খরচ হবে, এই দ্বীপে এসে কোথায় থাকবো সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। এই যাত্রায় সেন্ট মার্টিন দ্বীপে আমরা বিচের পাড়ে একটা রিসোর্টে থাকবো। আসলে বিচের পাড়ে রিসোর্টগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়, বাট আজকে আমরা যে রিসোর্টে গিয়ে থাকবো সেটা কিন্তু অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। দেখাবো কাপলদের জন্য কোন রুমটা একদম পারফেক্ট হবে, আর যদি বন্ধুরা মিলে যান তাহলে কোন রুমে থাকতে পারেন। আমরা এখন কক্সবাজার জেটি ঘাটে, আর এটা হচ্ছে আপনার বিমানবন্দরের একদমই কাছেই বলতে গেলে। পেছনে হচ্ছে কর্ণফুলী শিপ। এটার ভাড়া কত জানেন? সর্বনিম্ন ভাড়াই হচ্ছে ৩,০০০ টাকা। আমি ভাবছিলাম কি ভাড়ার পরিমাণ তো বেশি, অন্যান্য শিপ বন্ধ, গেস্ট অতটা হবে না এখন, কিন্তু ভাই এটা পুরাটাই ফুল। তার মানে মানুষের পকেটে কিন্তু টাকার অভাব নাই। যাই হোক, চলেন আমরা উঠি, যাত্রা শুরু করি। তো সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসি কক্সবাজার জেটি ঘাটে। আর এই শিপটি এখান থেকে ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, কখনো ভোর ৫টায়, কখনো সকাল ৬টায়, আবার কখনো সকাল ৯টা থেকে ১০টা বাজতে পারে। আসলে ছেড়ে যাওয়া ডিপেন্ড করে জোয়ার ভাটার উপরে। কখন ছাড়বে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে, মানে এক এক দিনে যাওয়ার টাইম কিন্তু এক একটা। তো এই শিপটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগায় টোটাল ৭ থেকে ৮ ঘন্টার মতো। সাধারণত শিপটি কক্সবাজার থেকে ছাড়ে সকাল ৬:৩০, আর সেন্ট মার্টিন থেকে ছাড়ে বিকেল ৩:৩০। আচ্ছা, এখন বাজতেছে ৭টা ১০। আমাদের শিপটা মাত্র ছাড়ছে, আর সম্ভবত ৬ ঘন্টার মতো লাগতে পারে। তো কতক্ষণ লাগে সেটা তো জানাবই। আগে চলেন আমরা একটু এই শিপের কত ক্যাটাগরির সিট পাবেন, রুম পাবেন, সেটা একটু দেখে আসি। চলেন। তো এই শিপে টোটাল ১০ ধরনের টিকিট পাচ্ছেন। তার ভিতরে সবচেয়ে কম দামি টিকিট হচ্ছে ৩,০০০ টাকা রাউন্ড ট্রিপ জনপ্রতি, আর সেটা হচ্ছে এই মেরিগোল্ড অথবা ল্যাভেন্ডার। মেরিগোল্ড আর ল্যাভেন্ডার ক্লাস কিন্তু একই টাইপের এবং শিপের একদম নিচের তলায়। সম্পূর্ণ শিপ কিন্তু এসি করা, তবে আজকে মেরিগোল্ডের এসি নষ্ট। আর এসি নষ্ট হওয়ার কারণে এই ট্রিপটা কি পরিমাণ বিরক্তকর ছিল সেটা এখন বলে বোঝানো সম্ভব না। এটা গ্ল্যাডিওলাস, যার ভাড়া হচ্ছে জনপ্রতি ৪,০০০ টাকা। এটা হচ্ছে ওপেন ডেক, যার ভাড়া হচ্ছে জনপ্রতি ৩৭০০ টাকা। আমি কিন্তু সবগুলার রাউন্ড ট্রিপের ভাড়া বলছি। আর এটা হচ্ছে লাইলাক লাউঞ্জ, যার ভাড়া ৪,০০০ টাকা। ক্রাইসেনথামাম লাউঞ্জ, যার ভাড়া হচ্ছে ৪,৫০০ টাকা। সিঙ্গেল কেবিন জনপ্রতি ৭,৫০০ টাকা। ডাবল কেবিন দুজনের জন্য ১২,০০০ টাকা। ভিআইপি কেবিন দুজনের জন্য ১৮,০০০ টাকা। আর ভিভিআইপি কেবিন দুজনের জন্য ২২,০০০ টাকা। তো এই যে শিপের ভাড়া, সেটা কিন্তু বাজেট ট্রাভেলারদের জন্য অনেক বেশি, কিন্তু যারা আসলে কক্সবাজার এবং সেন্ট মার্টিন খুব ইজিলি ট্যুর করতে চান তাদের কাছে আসলে বাজেট কোনো সমস্যা না। যেটা একটু আগে বলছিলাম যে এই শিপের কিন্তু একটা সিটও খালি নেই, সেটা টিকিটের দাম যতই হোক না কেন। অনেকেই চায় যেমনটা কক্সবাজার এসে আবার ইজিলি সেন্ট মার্টিন ঘুরে আবার কক্সবাজার চলে আসা, মানে একই সাথে দুইটা পপুলার ডেস্টিনেশন ঘুরে আসা আর কি। তো এই যে আমি শিপে করে যাচ্ছি, এই টিকিট বুকিং করি আমি গোজায়ন থেকে। এই গোজায়ন থেকে টিকিট কিন্তু আপনারা নিজেরাই বুকিং করতে পারবেন, সেটা আপনি দেশের যে কোনো প্রান্ত থেকেই, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, যেখানে হোক না কেন ইজিলি কিন্তু গোজায়ন থেকে আপনারা এই শিপের টিকিট কাটতে পারেন। কিভাবে আপনারা গোজায়ন থেকে শিপের টিকিট কাটবেন সেটা একটু পরে বলে দিচ্ছি। তো এই শিপের জার্নি মোটামুটি বেশ লম্বা একটা জার্নি, প্রায় ৭ থেকে ৮ ঘন্টার মতো লাগতে পারে, অনেক সময় ৯ থেকে ১০ ঘন্টা লেগে যায়। তো এত লম্বা একটা জার্নি একটা সিটে বসে থাকাটা একটু বিরক্তকর, তবে প্রথমে ১-১.৫ ঘন্টা বেশ ভালোই কাটবে। চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখবেন আর সম্পূর্ণ শিপ ঘুরে দেখবেন কোথাও কেউ গান গাচ্ছে, আবার খাবার দাবার খেয়ে আপনি মোটামুটি ১ থেকে ২ ঘন্টা আপনি ইজিলি কাটাতে পারবেন। কিন্তু বাকি ৩ থেকে ৪ ঘন্টা একটু বোরিং ফিল করবেন। আর হ্যাঁ, সমুদ্রের মাঝখানে গেলে আশেপাশে কোথাও কিন্তু আর স্থলভাগ চোখে পড়বে না, আর তখন কিন্তু এই শিপটা একটু রোলিং করে, তখন কিন্তু আপনার হয়তো একটু মোশন সিকনেস হতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে কিন্তু খাবারের দাম অনেক। একদিকে তো আপনি খাবার নিয়ে এই শিপে উঠতেই পারবেন না, অন্যদিকে খাবার খেতে হলে এখান থেকে খেতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, এই চিকেন খিচুড়িটার দাম হচ্ছে প্রায় ২৫০ টাকা। কি থাকছে এখানে? একটা ডিম, অল্প একটু খিচুড়ি আর চিকেন আর সালাদ। তাছাড়াও এই জুসের দাম ২০০ টাকা। ভাবা যায়? কি আর করা, আপনার যদি ক্ষুধা লাগে তাহলে বাধ্য হয়ে তো খেতেই হবে।
ইয়েস, আমরা এখন সেন্ট মার্টিন দ্বীপে। আর আজকে আসলে আসতে খুব একটা বেশি সময় লাগেনি, কারণ সমুদ্র কিন্তু অনেকটাই শান্ত ছিল। আর দেখতে পাচ্ছেন জেটিঘাট কিন্তু অনেকটাই খালি, কারণ অন্য শিপগুলো কিন্তু এখন বন্ধ, যেগুলো আসলে টেকনাফ থেকে ছেড়ে আসে। আশা রাখি রিসেন্টলি সবগুলো শিপ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, কারণ অনেক বাজেট ট্রাভেলার বা মধ্যবিত্ত গরিব সবাই কিন্তু আমাদের দেশের এত সুন্দর একটা দ্বীপ দেখা থেকে বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু একদিকে আমাদের পর্যটনের জন্য অনেক বড় একটা ক্ষতি, অন্যদিকে পর্যটকদের সাথেও কিন্তু অবিচার করা হচ্ছে। আমরা পৌঁছাই গেছি সেন্ট মার্টিন দ্বীপে। আমাদের সময় লাগছে কয় ঘন্টা, 5.5 ঘন্টা। 7টায় ছাড়ছে আর 12:30টায় আমরা এখন জেটিঘাটে। আর এই দ্বীপে আসলে সেন্ট মার্টিনকে একটু নতুন করে আমরা আবিষ্কার করবো, সেটা সবগুলো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। চলেন যাওয়া যাক। তো জেটিঘাট থেকে আমরা এখন যাব পশ্চিম বিচের দিকে, যেখানে আমাদের রিসোর্ট বুকিং করা। তবে তার আগে দুজন স্পেশাল মানুষের সাথে দুপুরে খাবারটা সেরে নিব। এই যে দেখেন কার সাথে দেখা হয়ে গেছে, এই দুজন ট্রাভেল ব্লগার। দেখেন এই ভদ্রলোক আমার ইনভাইট করছে, ঠিক আছে? আপনাদেরকে এতক্ষণ তো বলি নাই যে আসলে কে আমাকে ইনভাইট করছে আসার জন্য। উনি ইনভাইট করছে হচ্ছে কক্সবাজার আসার জন্য, ঠিক আছে? আর উনি ইনভাইট করছে সেন্ট মার্টিন আসার জন্য। আমার ইনভিটেশন শিশিরদা না না, ব্যাপারটা এটা না। যখন শুনছি দুইটা ইনভিটেশনের ব্যক্তি এক জায়গায়, তখন ভাবতেছি না আর দেরি করা যাবে না, এখন কিন্তু সেন্ট মার্টিন আসার কথা। ঘটনা আছে, সাইম ভাইয়া আমারে কক্সবাজার ইনভাইট করছে। আচ্ছা, তো আমি বলছি ভাই সেন্ট মার্টিন আইসা পড়েন, কক্সবাজার কে যায়? তো সাইম ভাই এবং লাবিব ভাই দুজনে কিন্তু খুবই চমৎকার ট্রাভেল ব্লগ বানায়। আপনারা চাইলে তাদের চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন। একটা হচ্ছে সায়েন্স ওয়ার্ল্ড আর একটা হচ্ছে লাবিব ইতিহাদুল। তো দুপুরে খাবারটা আসলে আমরা পশ্চিম বিচের পাশেরই একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে পাঁচফোড়ন, সেখানে আমরা অর্ডার করি ফিশ বিরিয়ানি, যেটা হচ্ছে টুনা মাছের বিরিয়ানি। এই চাপুয়ান, তুমি কি বলতেছো? মাছ এটা? হ্যাঁ আমি খাইছি এরকম। খাইছো? মানে ডিফারেন্ট একটা খাবার এবার টেস্ট করব, সেটা হচ্ছে এই ফিশ বিরিয়ানি। স্মেল কিন্তু আপনি খেয়েন না। আমি জানি না ভাই, আসলে ওনারা কনফিউজ করে দিয়েছে। আমি বিফ খাই না, বাট ওনারা বলতেছে এটা বিফ না, ওটা হচ্ছে ফিশ বিরিয়ানি। স্মেল যেটা পাচ্ছি ওটা কিন্তু একদম হচ্ছে আপনার বিফ অথবা কাচ্চি টাইপের। হ্যাঁ, কাচ্চি টাইপের। তো সেন্ট মার্টিনে ফিশ বিরিয়ানি খাবো। সত্যি কি ফিশ বিরিয়ানি? আমি তো বললাম খাওয়া শেষে বলবে কিন্তু beef। দেখেন কিন্তু আমি তো বললাম। আর এখন আমি দেখতেছি যে চিংড়ি আছে, এই যে চিংড়ি। আর তোমার পেটে দেখলাম এই যে আলু বোখারা। মানে এটা তো টোটালি একদম পুরো কাচ্চির স্টাইলে। স্মেলটা আপনি দেখেন না, এটা স্মেল একদম আলু বোখারা টোখারা, মানে এখানে যা যা আছে আর কি। তো এই রেসিপিটা একটু আলাদা হলেও আমার কাছে সেই রেগুলার বিরিয়ানির মতোই মনে হলো। তো চলেন এবার জেনে আসি কিভাবে আপনারা গোজাইন থেকে শিপের টিকিট কাটবেন। তো প্রথমে যাবেন গোজাইনের ওয়েবসাইট অথবা অ্যাপে। তবে আমি সবসময় অ্যাপটাই বেশি ব্যবহার করে থাকি। তো সেখানে গিয়ে পাচ্ছেন ফ্লাইট, হোটেল এবং ট্যুর অপশনে সিলেক্ট করে তারপর আপনার ডেস্টিনেশন লিখুন, যেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। তারপর সার্চ বাটনে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন কক্সবাজার সেন্ট মার্টিন আইল্যান্ড এমবি কর্ণফুলি এক্সপ্রেস। তো সেটা সিলেক্ট করুন। তারপর অপশনে গিয়ে আপনি কি রাউন্ড ট্রিপ নেবেন নাকি ওয়ান ওয়ে নেবেন, আর এখানে আপনি কোন ক্যাটাগরি সিট নিতে চাচ্ছেন। যেমনটা যদি আপনি ইকোনমিক ক্লাস ল্যাভেন্ডার নিতে চান তাহলে এখানে সিলেক্ট করুন এবং কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আপনার নাম লিখুন, আপনার ফোন নাম্বার লিখুন, ইমেল আইডি লিখুন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপরে আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ, নগদ, উপায়, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এবং পেমেন্ট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট কনফার্মেশন, গো লিমিটলেস গোজাইন। তো এটা হচ্ছে পশ্চিম বিচ, আর আমরা থাকবো ঠিক এই রিসোর্টটাতে, নাম হচ্ছে মেরিন বিচ রিসোর্ট। এই দিকের রিসোর্টগুলোর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে একদম সমুদ্রের পাড়ে, মানে সমুদ্রের জল কিন্তু রিসোর্টের একদম কাছে চলে আসে। আর অন্যদিকে এই সেন্ট মার্টিনের আরেক নাম কিন্তু নারিকেল জিঞ্জিরা। তো সেই নারিকেল বাগানের ভিতরে কিন্তু এই রিসোর্টের অবস্থান। জেটিঘাট থেকে রিসোর্ট পর্যন্ত আসতে মোটামুটি 200 টাকার মতো অটো ভাড়া লাগে। তো চলেন আমরা আগে রুমে ব্যাগ ট্যাগ রাখি, দেন একটু পরে আপনাদেরকে রুম দেখাবো। রুমে চেকিং শেষ। এখন আপনাদেরকে একটু আমরা দেখাই যে আসলে রিসোর্ট থেকে বিচ কতটুকু দূরে। এই হচ্ছে বিচ, ঠিক আছে? এই রিসোর্ট আর এই হচ্ছে বিচ, এবং এখান থেকে কিন্তু প্রবাল পাথর শুরু। এই দিকটা তো ভাই অস্থির লেভেলের। আজকে আসলে অন্ধকার হয়ে গেছে, আমরা হয়তো বা যাবো, আপনাদেরকে দেখাইতে পারবো না। আগামীকাল আপনাদেরকে এই জায়গার কিছু ভিউ দেখাবো, তখন বুঝতে পারবেন যে আসলে আমরা কোন জায়গায়। তো রুমে চেক ইন করে ব্যাগ ট্যাগ রেখে দ্রুত বেরিয়ে পড়ি পশ্চিম বিচের সূর্যাস্ত দেখার জন্য। দেখতে পাচ্ছেন রিসোর্ট থেকে বের হওয়ার পর ঠিক এমন একটা দৃশ্য।
আচ্ছা, এটা হচ্ছে ডুপ্লেক্স, এটাকে তারা বলতেছে ডুপ্লেক্স। হ্যাঁ, যদিও প্রপার ডুপ্লেক্স কিনা বলতে পারবো না, মানে বাড়ি দিয়ে সিঁড়ি করা, বাট এটা পুরা ফ্যামিলি 4 জন 5 জন 6 জন আসলে এটা একদম পারফেক্ট। তো চলেন আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমার রুম, আমার আর লাবিব ভাইয়ের রুম। আসলে টোটাল রুমটা হচ্ছে এটা। এখানে আসলে 3 জন থাকতে পারবেন, 2 জন একদম পারফেক্ট। ফ্যামিলি মেম্বার আসলে যদি 6 জন আসেন, উপর নিচ করে থাকলেন 3 জন 6 জন। আর এখানে একটা সোফা, একটা টি টেবিল, ব্যাগ ট্যাগ রাখার জায়গা, একটা আয়না। এটা হচ্ছে এই কটেজের নিচতলা, ঠিক আছে? আমাদের রুম কিন্তু উপরের তলা, মানে আমরা তো 4 জন, নিচে থাকবো হচ্ছে 2 জন, উপরে 2 জন। আর এটা আসলে যারা গ্রুপে আসবেন না, তাদের জন্য মানে একটা কটেজ আপনারা নিতে পারেন, যেটা মানে একই সাথে থাকলেন। আর 2টার ওয়াশরুম কিন্তু এটাই, ঠিক আছে? এটা হচ্ছে 2টা রুমের ওয়াশরুম। তো উপর নিচ করে এই 2টা রুমের ভাড়া হচ্ছে 7,500 টাকা প্রতি রাত। থাকতে পারবেন মোটামুটি 6 থেকে 7 জন। আর এখানকার প্রতিটা রুমের সাথে কিন্তু পাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে কালকে আপনাদেরকে আরেকটু কম দামি রুম দেখাবো। তো আজকে আসলে রাতের খাবারটা আমরা রিসোর্টে অর্ডার করি, সেটা হচ্ছে ফিশ বারবিকিউ। পুরাটা কেজি কত করে রাখেন? এটা আমরা কেজি নাকি 1400 টাকা পুরা পেয়ে গেছে আর কি। আচ্ছা, সাথে পরোটা, সালাদ, সস, কোল্ড ড্রিঙ্কস। কয়জন খেতে পারবে? কেজিতে 4 জন করে। ওকে, 1400 টাকা কেজি। আপনার এটা লোভনীয় লাগতেছে বেশ, মশলা টশলা দিয়ে ভালো ইয়ে করছেন না? একদম ভিতরে তো মনে হয় একদম ইয়ে করে থাকবে। আপনি এরকম সেন্টমেন্ট এরকম কালার পাবেন না, একদম কালারটা সেই লাগতেছে কিন্তু আমাদের বাবুর্চি সেই মানে। তো আমাদের এই যে ডুপ্লেক্স কটেজ, সেই কটেজের ঠিক বারান্দায় বসে আমরা রাতের খাবারটা সেরে নিই। আজকে আসলে বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে কালকে ঠিক সকালবেলায়। শুভ সকাল। আমরা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের রিসোর্টের সামনে দেখেন জল, মানে জোয়ারের জল হচ্ছে একদম রিসোর্টের সামনে। মানে একটু আগে এখান পর্যন্ত ছিল, এই যে এইটুকু দেখেই মানে বালির এই ভিজা অংশটা দেখে বুঝতে পারতেছেন কোথায় জল ছিল। আর এই রিসোর্টের একটা স্পেশাল রুম হচ্ছে এই রুমটা, এই যে সামনের এই রুমটা একদম স্পেশাল একটা রুম। ও ভালো কথা, একটু পরে আপনাদেরকে এই রিসোর্টের কি কি টাইপের রুম আছে, আমরা তো আমাদের রুমটা দেখাইছি ওই যে প্রথম দিন, তো একটু পরে আপনাদেরকে এর বাইরে মানে আপনারা কোন কোন ক্যাটাগরি রুম পাবেন, কেমন দাম, সেটা নিয়ে আলোচনা করব। আর এই রুমটার ভাড়া হচ্ছে আপনার 5,000 টাকা, ঠিক আছে? 6 জন থাকতে পারবেন, সর্বোচ্চ 6 জন। আচ্ছা, এই রুমটার ভাড়া মেবি হচ্ছে 6,000 টাকা। আমি ডিসপ্লেতে টোটাল ভাড়াটা কত সেটা লিখে দিব। ওকে, এবার আপনাদেরকে আমরা একটা প্রিমিয়াম টাইপের কটেজ দেখাই, যদিও আসলে এটা এখনও রেডি না। এটা হয়তো বা 2-1 দিনের ভিতরে রেডি হয়ে যাবে। এই যে এই হচ্ছে রুম, একদম প্রিমিয়াম ইয়েদের জন্য, মানে প্রিমিয়াম কটেজ ফর কাপল। আমরা ভিউটা একটু দেখাই। বাইরে বের হলে সরাসরি সমুদ্র সৈকত, কোনো কথা হবে না। এখানে বসবেন আর চিল। তো আমরা এখন যে রিসোর্টে আছি তার আশেপাশে সৌন্দর্য তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই রিসোর্ট থেকে মোটামুটি 30 মিনিট হাঁটলে খুবই সুন্দর একটা জায়গা পাবেন। মানে প্রতিবার সেন্ট মার্টিন দ্বীপে আসলে কিন্তু অবশ্যই আমি সেখানে একবার হলেও যাই, এবং সেই জায়গাটি হচ্ছে গলাচিপা। মানে গলাচিপা বলার কারণ হচ্ছে এর কিন্তু 2 দিকে সমুদ্র সৈকত দেখা যায় এবং ভূমিটা কিন্তু অনেকটাই সরু। তো চলেন আমরা হাঁটতে হাঁটতে সেদিকে যাই এবং সেই জায়গার সৌন্দর্যটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি।
আসলে এই দ্বীপটাকে যদি আপনি প্রকৃত অর্থে দেখতেই চান তাহলে আপনাকে আসতে হবে ঠিক এই জায়গাগুলোতে, মানে যেখানে আসলে মানুষের কোনো বসবাস নাই বা কোনো রিসোর্ট নাই, মানে জায়গাটা একটু অ্যাডভেঞ্চারাস আর কি। ওই যে থাকে না বিদেশি কিছু সিনেমা যেগুলোতে কোনো একটা লোক হয়তো বা কোনো একটা দ্বীপে গিয়ে আটকা পড়ে যাওয়া, এবং পুরো সিনেমাটা দেখতে যেমনটা ভালো লাগে ঠিক এই জায়গাতে আসলেও আমার ঠিক তেমনটাই ফিল হয়। তো আজকের এই সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আসলে স্পেশালি আপনাদেরকে মোটামুটি বাজেটের বিচের পাড়ের একটা রিসোর্ট দেখানোর চেষ্টা করেছি, যেখানকার প্রাইস খুব বেশি বলবো না আবার খুব কম বলবো না। আসলে সেন্ট মার্টিন দ্বীপের সবগুলো রিসোর্টের দাম কিন্তু অনেক বেশি, তো সেই তুলনায় এটা ঠিকঠাক ছিল। তো এই রিসোর্টে আসলে সকল ডিটেলস কিন্তু দিয়ে রাখবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। আর অবশ্যই আমাদের নামটা শেয়ার করবেন, হয়তোবা কিছু টাকা ডিসকাউন্ট পেতেও পারেন। তো নেক্সট এপিসোডে আপনাদেরকে এর থেকেও বেটার একটা রিসোর্ট দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। টাটা।